মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বান্দার আমল পছন্দ করেন, আর আমল হতে হবে একমাত্র তার সন্তুষ্টির জন্য। রাতের আমল মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আজ রাতের বিশেষ 3 আমল নিয়ে কথা বলবো। সূরা মুলক তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময়েও পড়া যাবে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। নিরাপত্তার জন্য এই সূরাগুলোর আমল খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পড়বে, এগুলোই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। হাদিসের একাধিক বর্ণনায় এই সূরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে করে মিলাতেন। তারপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। 3 তাসবিহ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 34 বার। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয়, এই 3 তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন নবীজি, তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই 3টি তাসবিহ পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 অথবা 34 বার পড়া।